মহাসড়ক যেন এক টুকরো কৃষি খামার। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। এবার মহাসড়কে পুরোদমে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। সড়কের দুই পাশের সার্ভিস লাইনের ফাঁকা আইল্যান্ড আগাছামুক্ত ও পরিষ্কার করে পরম যত্নে লাল শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, পেঁপে সহ বিভিন্ন প্রকার শাকসবজির চাষ করছেন স্থানীয়রা। শাকসবজি ভালো হয়, লাল শাক, পুঁই শাক, পাট শাক, আরো বিভিন্ন ধরনের অনেক শাকসবজি বোনা যায়। শীতকালে লাল শাক, পালং শাক, আর বর্ষাকালে পাট শাক। প্রায় 12 কিলোমিটার পর্যন্ত আইল্যান্ডে চাষ করা হচ্ছে এসব সবজি। একসময় আমরা মনে করি যে জায়গাটা পরিষ্কার করে শাকসবজি বললে আমরা খাইতে পারবো, এলাকার লোকজন খাইতে পারবো। আইল্যান্ডের ফাঁকা জায়গায় নোংরা ও ঘন জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করে মৌসুমী সবজি চাষ করা হয়। এতে নিজেদের চাহিদা মিটছে, পাশাপাশি বিক্রিও করছেন। কেউ চাকরির পাশাপাশি, কেউ বা ব্যবসার পাশাপাশি অবসর সময়ে করছেন এই চাষাবাদ। ঘাসে জঙ্গলে বইরা চাল আমরা পরিষ্কার করে আবাদ করবাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুই পাশের সার্ভিস লাইনের আইল্যান্ডে শখের বসে এসব শাকসবজি চাষ করছেন সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জায়গা জুড়ে চাষ করা হচ্ছে এসব সবজি। জায়গাটা প্রতি খালি জায়গা, সবজি, মিষ্টি আলু, পেঁপে, বিভিন্ন আইটেমের শাকসবজি আবাদ করলে নিজেরা খাওয়াও ভালো হয় এবং কি পরিবেশটা ভালো থাকে। এতে একদিকে মিটছে পরিবারের চাহিদা, অন্যদিকে বেড়েছে সড়কের সৌন্দর্য।